100 দিনের কাজের নাম পরিবর্তন ও বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে কংগ্রেসের অনশন সত্যাগ্রহ। 100 দিনের কাজের নাম পরিবর্তন ও সেটি বন্ধ করার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ তুলে শুক্রবার সকাল 10টা থেকে কাকসার ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সামনে অনশন সত্যাগ্রহ কর্মসূচি পালন করেন কংগ্রেসের কর্মীরা। কাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী, দুর্গাপুর 1 ব্লক সভাপতি রবিন গাঙ্গুলি, পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পাবলু মজুমদার ও দেবাশিস বিশ্বাস, বুদবুদ ব্লক সভাপতি জয়গোপাল দে, কাকসা ব্লক কংগ্রেস সভাপতি পূরব ব্যানার্জি, জেলা সভানেত্রী মেঘনা মান্না, সোশ্যাল মিডিয়া ইনচার্জ গোপা মুখার্জি এবং বরুণ দাস, অশোক মুখার্জি, ধর্মেন্দ্র শর্মা, সৈয়দ জাহাঙ্গীর, সুকুমার ব্যানার্জি, যুবনেতা সুকমল ও শেখ বাবুল, কাকসা অঞ্চল সভাপতি শঙ্কর সো এবং ত্রিলোকচন্দ্রপুর অঞ্চল সভাপতি শফিকুল রহমান। এদের অনুষ্ঠানের শুরুতে গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করে ও পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা হয়। কাজের নিয়ম ছিল, যদি কাজে অ্যাপ্লাই করার পর থেকে যদি কাজ না পাই 15 দিনের মধ্যে, কিন্তু 15 দিনের মধ্যে অ্যাপ্লাই না করলে বেকার ভাতা দিতে হবে। তবু হচ্ছে যে তারা এই ব্যবস্থা করছে না। আজ গরিব মানুষগুলো সামনে দিয়ে ওরা দেখছে আমরা একে অন্যের বিরাট বিরোধী ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে মানুষকে গুমরাহ করে। কোন সরকারি শিল্প কলকারখানার কথা বলছে না, কোন সরকারি বেকার দূরীকরণের কথা বলছে না। এইখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষিত যুবক ছেলে দুর্নীতি। শিক্ষকরা দেখছেন 26,000 শিক্ষক আজকে রাস্তায় দাঁড়িয়ে মরার মতো অবস্থা। তাদের ঘর সংসার চলছে না, তারা সর্বনাশের দিকে চলে গেছে, তাদের টাকা চুরি করেছে। এখানে হচ্ছে যে সরকার দুর্নীতির ছেলেগুলো যারা এইসব সরকারি স্কুলে পড়ছে, সেখানে হচ্ছে যে ভুয়ো মাস্টাররা তাদেরকে শিক্ষা দিচ্ছে। এই ভুয়োবাজি করতে গিয়ে, টাকা চুরি করতে গিয়ে সরকার কোনদিনও উৎকোচ দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করেনি। আমরা যেটা চেয়েছিলাম, গ্রামের মেহনতি মানুষ, গ্রামের মজদুর, গ্রামের হিতদরিদ্র পরিবারগুলো যাদের দুমুঠো অন্ন জোগাতে সংশয় হয়, যারা তাদের খাদ্যের জন্য শহরে চলে আসছে, তাদের হাতে যেন পয়সা থাকে সেটাকে সুনিশ্চিত করতে। তাই আমরা, যিনি প্রথম গ্রামীণ অর্থনীতির কথা বলেছিলেন, পঞ্চায়েতি ব্যবস্থার প্রচলনের কথা বলেছিলেন, গ্রামের মানুষদের কথা বলেছিলেন, যাকে গোটা পৃথিবীর মানুষ মোহনদাস করমচাঁদ গান্ধী নামে যিনি পরিচিত ছিলেন, সেই মহাত্মা গান্ধীর নামে আমরা এই প্রকল্পটাকে চালু করেছিলাম। ভারতীয় জাতীয় কংগ্রেস যার আদর্শে চলে, মহাত্মা গান্ধী যিনি অহিংসার পূজারী ছিলেন, তার আজকে প্রয়াণ দিবস। এক এই সাম্প্রদায়িক দল আরএসএসের নাথুরাম গডসের নির্মম গুলিতে তাকে প্রাণ দিতে হয়েছিল আজকের দিনেই। এবং বর্তমানে সেই আরএসএসেরই বংশোদ্ভূত ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে শাসন করছে। যারা কংগ্রেস সরকার যে মনরেগার মাধ্যমে 100 দিনের কাজের প্রকল্প নিয়ে এসেছিল, গ্রামগঞ্জের মা ভাই বোনেরা যাদের রুজি রোজগারের ব্যবস্থা হয়, সেই চিন্তাভাবনা নিয়ে এই সাম্প্রদায়িক দল বিজেপি সেই মনরেগাকে বিকৃত করে আজকে মনরেগার নাম পরিবর্তন এবং এর বিভিন্ন সিদ্ধান্তগুলোকে বদল করতে চাইছে। তারই প্রতিবাদে সারা দেশ জুড়ে মনরেগা বাঁচাও আন্দোলন শুরু হয়েছে। এবং আমরা পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি মাননীয় দেবেশ চক্রবর্তী, ওনার নির্দেশে কাকসা ব্লক কংগ্রেস আজকে তিলকচন্দ্রপুর অঞ্চল পঞ্চায়েতের সামনে এই অনশন মঞ্চের আয়োজন করেছি। আমাদের এই সত্যাগ্রহ অনশন মঞ্চ 9টা থেকে শুরু হয়েছে এবং 1টা পর্যন্ত আমাদের এই সত্যাগ্রহ অনশন মঞ্চে চলবে। কি দাবিগুলো রয়েছে? আমাদের দাবি রয়েছে মনরেগা প্রকল্প অবিলম্বে অবিকৃত রেখে চালু করতে হবে, এর নাম পরিবর্তন করা যাবে না। এবং মনরেগা প্রকল্পে যেন প্রকৃত গ্রামগঞ্জের অভাবী পরিবারের মা ভাই বোনেরা উপকৃত হয়, তার জন্য সচেতন হতে হবে। এবং সর্বোপরি দেশের মধ্যে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা হিংসার বাতাবরণ তৈরি হচ্ছে, সেই হিংসার বাতাবরণ সরিয়ে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করার উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এই মঞ্চে উপস্থিত হয়েছি। আপনার নাম? আমার নাম পূরব ব্যানার্জি, আমি কাকসা ব্লক কংগ্রেসের সভাপতি।